এবার কলম্বিয়াকেই ভয় পাচ্ছে আর্জেন্টিনা, হতে পারে মারামারিও। কেন বলছি জানতে ভিডিওটা না টেনে দেখুন। 2026 বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাই পর্বে দুর্দান্ত খেলেছে আর্জেন্টিনা। 7 ম্যাচের মধ্যে জিতেছে 6টি, যার সর্বশেষটি আর্জেন্টিনা জিতেছে চিলির বিপক্ষে 3-0 গোলের ব্যবধানে। তবে পরবর্তী প্রতিপক্ষ কলম্বিয়ার বিপক্ষে নামার আগে আর্জেন্টিনার মনে কিছুটা হলেও ভয় কাজ করছে। মায়ামির হার্ড রকে 15 জুলাই কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে রেকর্ড 16তম কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। সেই ম্যাচে প্রায় 2 মাস হয়ে গেলেও আর্জেন্টিনা যে বলতেই পারছে না, কারণ মহাদেশীয় শ্রেষ্ঠত্ব টুর্নামেন্টে আর্জেন্টিনার শিরোপা জয় চাপিয়ে কলম্বিয়ার দর্শকদের বিশৃঙ্খলা বেশি আলোড়ন তুলেছে। নিরপেক্ষ বেনিতে যদি এমন হয়, সেখানে গড়ের মাঠে কি যেন করে বসেন কলম্বিয়ার ভক্ত সমর্থকরা। কারণ 10 সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচে কলম্বিয়া মেট্রোপলিটন স্টেডিয়ামে 10 সেপ্টেম্বর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা বনাম কলম্বিয়া। তার উপর কোপা ফাইনাল হারের প্রতিশোধের ব্যাপার তো আছেই। চিলির বিপক্ষে আর্জেন্টিনার গোল 3টি করেছেন আর্জেন্টিনার 3 ফুটবলার। সেই 3 গোলদাতার একজন হলেন হুলিয়ান আলভারেজ। ম্যাচ শেষে পরবর্তী প্রতিপক্ষ কলম্বিয়া নিয়ে কথা বলেছেন আলভারেজ। বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে উল্লেখ করেছেন তিনি বলেন, আমরা জানি যে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা কেমন হবে। ফাইনালের পর কলম্বিয়ার ম্যাচটা কঠিন হতে যাচ্ছে। আর্জেন্টিনার ম্যাচ মানে গ্যালারিতে আকাশি নীল যাচ্ছে পড়া ভক্ত সমর্থকদের সমারোহ। বেনিউর টুর্নামেন্ট বদলালেও গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাসের চিত্রটা একই থাকে। আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচ হেরেছিল উরুগুয়ের বিপক্ষে গত বছর। বিশ্বকাপ বাছাই পর্বে সেই ম্যাচে হারের পর টানা 12 ম্যাচ জিতেছে আলবিসেলেস্তেরা, যার মধ্যে রয়েছে অপরাজিত হয়ে কোপা আমেরিকা জয়। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলকেও হারিয়েছে লিওনেল স্কলোনির দল। দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনার আলভারেজ বলেন, সময়টা খুব ভালো যাচ্ছে। ট্রেনিং কমপ্লেক্সে দেখা করা, একসঙ্গে সময় কাটানো খুব ভালো লাগছে। গ্রুপটা খুবই ভালো, খুবই একাত্মবদ্ধ, দিন দিন শক্তিশালী হচ্ছে। তো দর্শক, আপনার কি মনে হয় কে জিতবে এই ম্যাচ, আর্জেন্টিনা নাকি কলম্বিয়া? আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর খেলাধুলার সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।